গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে সানডে, তো ভাবলাম ঘরে বসে কি করব, তাই ভিক্টোরিয়াতেই চলে আসলাম ঘুরতে। মেট্রো করে ময়দান স্টেশনে নেমে তারপর কিছুটা হেঁটে আমরা পৌঁছে গেলাম ভিক্টোরিয়ার সামনে। এমনিতেই উইন্টারে পিকনিক স্পটগুলো ভীষণ ভিড় হয়, তার মধ্যে আজকে আবার সানডে। প্রচন্ড ভিড় আর অনেক লাইন। আধ ঘন্টা টিকিট লাইনে দাঁড়ানোর পর আমরা ফাইনালি ভেতরে ঢুকে পড়লাম। এখানে টিকিট প্রাইস পার পার্সন 50 রুপিস, গ্যালারি আর গার্ডেন মিলিয়ে। এতক্ষণ রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে খুব খিদে পেয়ে গেছে, তো যাই হোক কোথাও একটা বসার জায়গা খুঁজি। আর কি কি আছে বার করো। এটা চিজ স্যান্ডউইচ, আর একটা পড়ে গেল, এই যে দুটো। এটা কি? এটা চিকেন প্যাটিস, এটা ফিশ চপ, আর দিদি মাফিন। কতটা রোদ এখানে। তুমি তো বললে যে এতে বসবে তোদের। কোথায়? খাওয়া কমপ্লিট, এবার আমরা যাবো গ্যালারিতে। খাওয়া হয়ে গেছে আমাদের। সেরকম ভারী খাবার আনিনি, কারণ আমরা মোটামুটি বাড়ি থেকে পেট ভরে খেয়ে এসেছিলাম। গার্ডেনটা অনেক বড়, এক্সপ্লোর করার মতন অনেক কিছুই আছে, কিন্তু হাতে সেরকম সময় নেই, কারণ কিছুক্ষণের মধ্যেই গ্যালারিটা বন্ধ হয়ে যাবে। আমরা এখন যাচ্ছি গ্যালারিতে। কোথায়? গ্যালারি। আচ্ছা, খাওয়া হয়ে গেছে। হ্যাঁ। কি খেলে? স্যান্ডউইচ। আর শুধু স্যান্ডউইচ? স্যান্ডউইচ, ফিশ চপ, হ্যাঁ, চিকেন প্যাটিস, আর কেক, মাফিন। whatever। ছোটবেলায় যখন ভিক্টোরিয়া এসেছিলাম, তখন এই পাথরগুলো কুড়িয়ে নিয়ে ব্যাগের মধ্যে পুরো বাড়ি নিয়ে যেতাম। তুমি ভিক্টোরিয়া কোনোদিন আসনি ছোটবেলায়? না। এই ভেতরে গ্যালারিটায় গার্ডেনে এসেছিলে? হ্যাঁ, জীবনে আসিনি। ইয়ার কি করছি না, বলো না। সত্যি আসিনি। সত্যি আসেনি? প্রথমবার আমার সাথে? হ্যাঁ। মিথ্যা কথা। দেখছেন এখানে চারিপাশটা কি ভিড়, মনে তো হচ্ছে গ্যালারির ভেতরেও অনেক ভিড় হবে। এখনো গেছে ফ্যামিলিদের ছবি তুলে দিতে। এখন সব টিকিট চেকিং হচ্ছে। ঠিক যা ভেবেছিলাম তাই হলো। কি ভিড় এখানে, মানুষ পুরো গিজগিজ করছে। কোনো জিনিস তো ভালো করে দেখতেই পারলাম না, সব দূর থেকে দেখতে হচ্ছে। আর ওপরের ফ্লোরে অনেক কিছু ছিল দেখার, কিন্তু এত ভিড় আর এত ঠেলাঠেলির মধ্যে আমরা ওপরে যেতেই পারলাম না। গ্যালারির ভেতরে সেরকম ভিডিও করতে পারলাম না, কারণ ওরা কিছু স্পেসিফিক জায়গায় ভিডিও অ্যালাউ করছিল না। বেরিয়ে গেলাম, পুরো গ্যালারিটা ঘুরলাম। আজকে সানডে বলে কি ভিড় রে ভাই, প্রচন্ড ভিড় আজকে। এটা এই যে এটা হচ্ছে দা 42। হ্যাঁ, কতটা লম্বা বাবা। অনেকেই কলকাতার এই বিল্ডিংটার ব্যাপারে জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য আরেকবার বলে দিই, এটা হচ্ছে দ্য 42, কলকাতার সব থেকে টলেস্ট বিল্ডিং।
ওখানে বসবো, ওই লাইটগুলো ওখানে এসে মারবে। মারবে না, এখানে যে বিকেলে করে লাইটিং শো হয়, লাইটিং অ্যান্ড সাউন্ড শো হয়। তো এখানে মানুষরা বসবে, এখানে লাইটটা এখানে ফোকাস করবে। পুরো ভিক্টোরিয়া ঘুরে নিলাম, বেশ ভালো লাগলো আজ উইকেন্ডটা বাইরে কাটাতে। এবার এখান থেকে আমরা যাব একটা দাদার বাড়িতে। এসেছে একটা দাদার বাড়ি। কে খোলে, এটা হচ্ছে সঞ্জয়দার শালি, এদের বাড়িতে এসেছে। এটা এর বাড়ি না, সঞ্জয়দার বাড়িতে আসলে সঞ্জয়দা হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। আরেকবার করো, আমার অডিয়েন্স দেখতে চায়। এই যে সঞ্জয়দার বউকে দেখবেন, এই যে এটা বউ, আর এটা হচ্ছে বউয়ের বোন। এদের বাড়িতে এসেছি। উনি বন্ধু পেয়েছে, ওই যে দুই বোন এখন লাকি ভাস্কর দেখছে। লাকি ভাস্কর। আমরা রেডি হয়ে চলে আসলাম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে ঘরের জন্য কিছু গ্রসারিস নিতে। এগুলো কত করে? 299। 290। এটা একটা কিনে রাখতে হবে। কি এটা? ও আচ্ছা, এখানে সব নানা ধরনের ইউটেন্সিলস পাওয়া যায়, তো রান্নার জন্য লাগবে। সুন্দর এই গ্লাসটা। এইটা তো ক্যাম্পেইন। সঞ্জয়, এই গ্লাসটা চলবে? হ্যাঁ নেবে এই গ্লাসটা? সেট। এটা একটা কি জগ না? বাহ, সুন্দর স্টাইল। হ্যাঁ, এই এক্ষুনি লাইটে লেগে যাচ্ছিল রে। আবার তোমার মুখে আলো পড়ছে, পুরো চমকাচ্ছে, রিফ্লেক্ট করছে। কত দাম? নিয়ে নাও সঞ্জয়দা এটা। সবাই দেখছে সঞ্জয় দাকে। কেমন খেতে সঞ্জয়দা কফিটা? ছোট ভালো খেতে? অমিতাদি রিভিউ দেবে। তো গ্রসারিজ কেনার পর আমরা চলে আসলাম একটা ক্যাফেতে। এখানে চা, কফি আর কিছু স্ন্যাক্স খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটা ভিডিওতে। আর আপনারা কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমাদের অনেক অনেক করে ভালোবাসা দিন।